আল্লাহ তুমি তাকায় দেখো এই নান্দাইলের দিকে একটাবার তাকাও। আজকে 7 ডিসেম্বর 2024 সালে এই রাত 11:30টার সময় এই নান্দাইলের যুবকেরা, ও আমার নান্দাইলের বাইরা, আল্লাহর ভয় যার দিলে হাসিল হয়ে যায়, ওই দিলটা কত দামি জানোনি? ওই বান্দা দিনের আলোতেও গুনাহ করে না, রাতের অন্ধকারে বাতি বন্ধ কইরাও গুনাহ করে না। ওই বান্দা জনগণের সম্পদ চুরি করে না। ওই বান্দারে ক্ষমতায় বসাইলে দেশের সম্পদ লুট কইরা বিদেশে পাচার করে না। কারণ যার দিলে আছে আল্লাহর ভয়, সে জনগণের সম্পদ মারতে পারে না। আমিরুল মুমিনিন হযরত ওমর, ওয়ারদুজ্জাহানের শাসক, ওয়ারদুজ্জাহানের খলিফা, যেই ওমর রাতের অন্ধকারে আহারে বাড়ি বাড়ি যাইয়া ওমর খোঁজ খবর নেয়, আমার প্রজারা ঠিক মতো খাইছে নি, আমার প্রজারা ঠিক মতো ঘুমাইছে নি। যুবক ভাইরা রে, আল্লাহর ভয় থাকার কারণে হযরত ওমর ওয়ারদুজ্জাহানের শাসক হইয়াও রাতের অন্ধকারে এলাকায় যায় এলাকাবাসীর খবর নেওয়ার জন্য। ওমর একদিন রাতের অন্ধকারে এক পল্লীর ভিতরে ঢুকছে, এক এলাকার ভিতরে ঢুকছে। দূর থেকে নজর করে দেখে মরুভূমির মাঝখান দিয়া একটা তাঁবু দেখা যায়। ওই তাঁবুর ছিদ্র দিয়া আগুন বের হইতেছে, মনে হচ্ছে ওই জায়গায় মানুষ আছে, আগুন জ্বলতেছে। ওমর কাছাকাছি চইলা গেছে, তাঁবুর কাছে কানটা লাগায় শুনতে পায় ভিতরে বাচ্চাগুলো কান্না করে আর বলে, মা ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, ও মা তুমি কি আমাদেরকে খাবার দিবা না? কখন খাবার রান্না হবে? মা বলে, বাবা রে একটু ধৈর্য ধর, অপেক্ষা কর। বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় কান্না করে। ভিতর থেকে হযরত দাঁড়াইয়া বাচ্চার এই কান্নাগুলো শুনতেছে। ওমর এবার দরজার সামনে দাঁড়ায়া ওই মহিলারে ডাক দিছে, মা গো তোমার বাচ্চাগুলো কান্না করে কেন? ওই মহিলা জানায় দেয়, যুবক তুমি কে? তোমারে চিনি না, তোমার পরিচয়টা তো আমি জানি না, তবে আমার স্বামী জিহাদের ময়দানে যাইয়া আমার স্বামী তো শহীদ হয়ে গেছে, আমার স্বামী নাই, বাচ্চাদের জন্য কে খাবারের ব্যবস্থা করে দিব? আমার এই ছোট্ট বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় এরা ছটফট করে, আমি এদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি এদের সামনে পানি গরম করতেছি, বুঝাইতেছি পাত্রে খাবার আছে, আমার পাত্রে কোনো খাবার নাই। এই কথাটা শুই না ওমর বলে, তোমার এই হালত কি আমিরুল মুমিনিন ওমর রে জানাও নাই? ওই মহিলাটাই কথা শুই না বলে, আমি হাসরের ময়দানে ওমরের বিরুদ্ধে মামলা দায়ের কইরা দিব। ওমর কেন আমার খবর নিল না? আমি তো না খেয়ে আছি, আমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় মারা যাবে। এই কথাটা শুই না ওমর আর একটা মিনিটও দেরি করে নাই, নিজের পরিচয়টা দেয় নাই, আমি এই ওয়ারদুজ্জাহানের শাসক, এই পরিচয় দেয় নাই। অথচ আমার দেশের একটা পাত্তি নেতা আইলে সামনে 20টা মোটরসাইকেল, পিছনে 30টা মোটরসাইকেল, এলাকার মানুষ রাস্তায় থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? আর ওয়ারদুজ্জাহানের শাসক শুধু বাংলাদেশ না, পাকিস্তান আর ভারত না, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন আমিরুল মুমিনিন ওমর। রাতের অন্ধকারে নিজের এলাকার মানুষের খবর নেওয়ার জন্য রাতের অন্ধকারে একা ঘুরে, কোনো ফোর্স নাই, কোনো সিকিউরিটি নাই, কোনো পুলিশ নাই, কোনো প্রশাসন নাই, একাই খবর নেয়। আল্লাহু আকবার। ওমর পাগলের মতো দৌড় মারছে খাদ্য গুদামের দিকে, বাইতুল মালের দিকে। বাইতুল মালের কাছে যায় বাইতুল মালের রক্ষী দারোয়ানরা ডাক দিয়ে বলে, খাবার কি আছে তাড়াতাড়ি দে, আটার বস্তাটা আমার মাথায় উঠায় দে, কিছু খেজুর নিয়ে আনে। এবার দারোয়ান বলে, আমিরুল মুমিনিন বেয়াদবি নিয়েন না, আপনি বলেন কোন জায়গায় নিতে হবে, আটার বস্তা আমি মাথায় নিব, আমি তো আপনার কর্মী, আপনি ওয়ারদুজ্জাহানের শাসক। আমিরুল মুমিনিন ওমর বলেন, না না না, এই বোঝা তোর মাথায় আমি দিতে পারবো না, আটার বস্তা
আমি ওমরের মাথার ভিতরে আজকে উঠায় দে, আমি ওমর নিজে মাথায় বহন করব। বলে আমিরুল মুমিনিন বেয়াদবি নিয়েন না, আমার মাথায় আটার বস্তাটা উঠায় দেন। বলে হাসরের ময়দানে আমার বিরুদ্ধে যদি কেউ মামলা দায়ের করে আমার পাপের বোঝা সেই দিন তো তুই নিবি না, তাহলে আজকে আমারে রিকোয়েস্ট করিস না, আটার বস্তাটা দে, আমি ওমরের মাথায় উঠায় দে, আমার মাথায় উঠায় দে। নান্দাইলের বাইরা রে আমিরুল মুমিনিন হযরত ওমর আটার বস্তা নিজে মাথায় নিয়া ওই মরুভূমির মাঝখানে চইলা গেছে গো বাবা। মরুভূমির মাঝখানে যাইয়া ওই জুবরি ঘরের সামনে যাইয়া হযরত ওমর আটার বস্তাটা নামায় দিলেন, কিছু খেজুরও দিয়া দিলেন। ও মা নেন, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করেন, বাচ্চাদের খাবারের ইন্তজাম করেন। মহিলা খাবার পায়া আনন্দে আত্মহারা। মহিলা মরে, যুবক রে কে তুমি, তোমার পরিচয় তো জানি না, কে তুমি, তোমার পরিচয় আমার কাছে জানা নাই। তবে যুবক রে আমিরুল মুমিনিন ওমর সে অর্ধজাহানের শাসক না হইয়া তোমার মতো একটা যুবক অর্ধজাহানের শাসক হওয়ার দরকার ছিল। আল্লাহু আকবার। বলে হাসরের ময়দান আমি ওমরের নামে মামলা করব, ওমরের গলায় গামছা লাগা টানতে টানতে আল্লাহর কাছে নিয়ে যাইব যে ওমর আমার খবর নেয় নাই, আমার স্বামী ছিল না, আমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, ওমর খাবারের ব্যবস্থা করে নাই, অর্ধজাহানের শাসক হয়ে বসেছিল, ওমরের গলায় গামছা লাগা আমি টানতে টানতে আল্লাহর আদালতে দাঁড় করায় দিব। ওমর মহিলা তো আর জানে না এটাই হযরতে ওমর, ওমরও নিজের পরিচয় দেয় না। বলে মা আপনি ভিতরে যান, খাবার ব্যবস্থা করেন, বাচ্চাদেরকে আগে খাবার খাওয়ান। ওমর বাহিরে দাঁড়া অপেক্ষা করতেছে, যেই বাচ্চাদের চোখে পানি দেখছে, খাবার পায় ওই বাচ্চাদের মুখে সে হাসি দেখবে, এরপরে সে যাবে। বাহিরে অপেক্ষা করতেছে, হঠাৎ করে যখন খাবার প্রস্তুত হয়ে গেছে বাচ্চাগুলো খায় আর বলে মা গো ওইটা মনে হয় কোনো মানুষ না, মানুষ না, আল্লাহ মনে হয় ফেরেশতা পাঠায় দিছে। মন খারাপ, ক্ষুধা লাগছে, তাহলে এত দামি কথা শুনাইলাম, সুবহানাল্লাহর আওয়াজ হইল না। দালান বইলা লই, এবার যদি বলি আওয়াজ হবে তো ইনশাআল্লাহ, আওয়াজ হইলে ওয়াজ হবে, আর আওয়াজ না হইলে ওয়াজ এই জায়গায় খালাস। রেডি রেডি। ওই বাচ্চাগুলো কাম দেয়ার বলে মা গো যেই যুবকটা আমাদেরকে খাবার দিয়ে গেছে এটা মনে হয় কোনো মানুষ না, মানুষ না, আল্লাহ মনে হয় তার ফেরেশতা পাঠায় দিছে। ওই দিক দিয়ে খাদেম ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আর কতক্ষণ দাঁড়ায় থাকবেন, ফজরের সময় হয়ে যাচ্ছে, মসজিদে নববী তো আজান হবে, আপনাকে তো আবার ইমামের মুসাল্লায় দাঁড়াইতে হবে। নেতা কারে বলে রে ভাই? যেই নেতা ময়দানে গেলেও নেতা, যেই নেতা জানাজায় গেলেও নেতা, যেই নেতা মসজিদে গেলেও নেতা। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশের মানুষের দিলে একটাই তামান্না, তারা বহু তন্ত্র আর মন্ত্র দেখছে, এখন 95% মুসলমান কোরআনী শাসন দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নেতা কারে বলে? অর্ধজাহানের শাসক, সে আবার ফজরের সময় মসজিদের ইমামতি করবে। খাদেম বলে তাড়াতাড়ি আসেন, আজান তো হবে। বলে একটু অপেক্ষা কর, বাচ্চাদের চোখে পানি দেখছি, ওদের মুখে হাসি দেখবো, এরপরে যাব। হযরতে ওমর বাচ্চাদের হাসি দেখা এবার সে চইলা গেছে। মসজিদে নববীতে যায় ফজরের আজান হয়ে গেল, নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ কইরা আমিরুল মুমিনিন মুসল্লিদের অভিমুখ হইয়া কোনো কথা নাই, ফরমান জারি করে দিছে, 4 জন প্রশাসনের লোক পাঠায় দিছে, তাড়াতাড়ি যাও, অমুক মরুভূমির ভিতরে একটা ঝুপড়ি ঘর আছে, তাঁবু আছে, ওই জায়গায় একজন বিধবা মহিলা আছে, তারে নিয়ে আসবা। যদি স্বেচ্ছায় আসতে না চায় তোমরা তারে দইরা নিয়ে আসবা। সুবহানাল্লাহ। পুরা মসজিদে নববী স্তব্ধ হয়ে গেল। হাই হাই, কি হয়েছে আবার? না জানি কোন অপরাধ আজকে হয়ে গেছে, না জানি আজকে বিচার কি হয়। কারণ ওমর তো রাতের অন্ধকারে খবর নেয় কে কার বাড়িতে কি হচ্ছে, কে খাইলো আর কে খাইলো না। মনে হয় ওমর রাতের অন্ধকারে গেছিল, কোনো কিছু দেখছে, এই জন্য জরুরি ফরমান। 4 জন প্রশাসনের লোক যায় মহিলারা বলে আপনারে আমিরুল মুমিনিন হযরত ওমর তলব করছে, মসজিদে নববীতে যেতে হবে আপনাকে এই মুহূর্তে, যদি আপনি না যান এটাও আমাদেরকে পারমিশন দিয়া দিছে, আপনারে উঠায় নিয়ে যাইব, আপনাকে যাইতে হবে। এই কথাটা যখন শুনছে গো বাবা, মহিলা কাঁপতে কাঁপতে কান্দে আর
আর বলে, আল্লাহ রে, আমি কি এমন অপরাধ করছি? আমি তো তেমন কোনো অপরাধ করি নাই। হয়তো রাতের অন্ধকারে ওই যুবকের কাছে আমি বলেছিলাম যে অর্ধজাহানের শাসক ওমর না হইয়া তোমার হওয়া দরকার ছিল, আল্লাহ তোমার শাসক বানাইলে আরো ভালো হইতো। ওমর শাসক হইয়া ওমর ক্ষমতার মসনদে বসে আছে, আমার খবর নেয় নাই, আমার বাড়িতে খাবার পাঠায় নাই। ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করবো আল্লাহর আদালতে। ওই যুবককে আবার ওমরের বইলা দিল কিনা, মহিলা থর থর করে কাঁপতাছে, মালিক এমন কোন অপরাধ তো আমি করি নাই, আমার স্বামী নাই, আমারে বেইজ্জতি কইরো না। তারা প্রশাসনের লোক বলতেছে আমি স্বেচ্ছায় না গেলে আমারে তুহিলা নিয়ে যাইব, উঠায় নিয়ে যাইব, না জানি অপরাধটা কত বড়। মহিলা কাম দেয়ার বলে, মালিক রে, এমন কোন অপরাধ তো আমি করি নাই রে মাওলা। এরপরেও যেহেতু অর্ধজাহানের শাসক হযরত ওমর তলব করছে, আমাকে তো যেতেই হবে। ও দয়ার আল্লাহ, আমার এই বাচ্চাদের দিকে তাকাইয়া আমার ইজ্জতের হেফাজত কইর, আমার সম্মান তুমি ঠিক রাখো। আমার এই বাচ্চাদের দিকে তাকাইয়া আল্লাহ, আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কোনো পাপ করি নাই রে মাওলা। কেন প্রশাসনের লোকজন আইসা আমার এইভাবে উঠে নিতে চায়? এবার মহিলা প্রশাসনের লোকদের সাথে মসজিদের নববীর দিকে যাইতেছে গো বাবা, এক পা দুই পা করে সামনের দিকে আগায়। মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম সবাই থরথর করে কাঁপে, না জানি আজকে কি বিচার হয়ে যায়, না জানি আজকে কার গর্দান উইরা যায়। আহারে কি বিচারই না জানো হবে। ওই মহিলা যখন মসজিদে নববীর কাছাকাছি চলে আসছে গো বাবা, দূর থেকে নজর করতেছে, আরে রাতের অন্ধকারে আমার ঘরের দরজায় যারে দেখছিলাম খাবারের রুটি নিয়া, আটার বস্তা নিয়া আমার ঘরের দরজায় দাঁড়াইছিল, ক্ষমতার মসনদে মিম্বারের ভিতরে ওই যুবকের মতোই তো দেখা যায়। মহিলা যখন আস্তে আস্তে কাছে যায়, ওমরের চেহারা দেখা তার ভয়টা আস্তে আস্তে ভাঙতেছে গো বাবা। কাছাকাছি যায় দেখে, আরে ক্ষমতার মসনদে মসজিদে নববীর মিম্বারে অন্য কেউ বসা না, অর্ধজাহানের শাসক আমিরুল মুমিনিন হযরত ওমর, যে রাতের অন্ধকারে নিজের মাথায় আটার বস্তা নিয়া আমার দরজার খাবার পৌঁছায় দিছে। আরো জোরে বলেন। ওমর এবার নিজে মিম্বার থেকে নাইমা মাফলারটা দিয়া বলে, মা গো নেন, এই যে গামছা দিলাম, আপনি আমি ওমরের গলায় রশি লাগায়া গামছা লাগায়া সবার সামনে বিচারটা আপনি কইরা যান গো মা। এরপরও আপনি হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি ওমরে আসামি বানায়েন না, আমারে আসামি বানায়েন না, আসামি বানায়েন না। যুবক ভাইরা রে, আল্লাহর উপরে ভয় থাকার কারণে, তাকওয়া থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে অর্ধজাহানের শাসক হইয়াও আহারে সে কিভাবে রাতের অন্ধকারে পূজাদের খবর নেয়, পরকালকে ভয় পায়। আজকে যদি আমাদের দিলেও এই তাকওয়া অর্জিত হয়ে যাইত, আমরাও যদি মুত্তাকি হইতে পারতাম, এই সমাজের ভিতরে আমার কোনো বোন ইফটিজিং হইতো না, এই সমাজের ভিতরে আমার কোনো বোন দর্শিতা হইতো না, এই সমাজের ভিতরে টেন্ডারবাজি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এই তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই মাদ্রাসা। আল্লাহু আকবার। এই তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই ওয়াজ মাহফিল, হক্কানি পীরের খানকা। এই তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই দাওয়াত ও তাবলীগের মেহনত। এই তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই টঙ্গীর ইজতেমা। কথা বলেন ঠিক কিনা? যুবক, এই মাদ্রাসা কত দামি, কত দামি জানো? জানো আজকে সন্তানদের যারা মাদ্রাসায় দিছো, তোমরা ঠকো নাই, ঠকো নাই। যারা দিয়েছেন বাবা, আপনারা জিতছেন। কারণ যতদিন মাদ্রাসা থাকবে ততদিন আসমান ঠিক থাকবে, যতদিন মাদ্রাসা থাকবে ততদিন জমিন ঠিক থাকবে, যতদিন মাদ্রাসা থাকবে ততদিন মসজিদের ইমামতি চলবে, যতদিন মাদ্রাসা থাকবে ততদিন হক্কানি পীরের খানকা থাকবে, যতদিন মাদ্রাসা থাকবে ততদিন দাওয়াত ও তাবলীগের মেহনত চলবে। কথা বলেন ঠিক কিনা?
বলবেন শরীয়তপুরি ভাই এটা আবার কিভাবে? দলিল নেন বুখারী থেকে। আল্লাহর নবী বলছে, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনের ভিতরে মাত্র একজন লোক যতদিন থাকবে আল্লাহকে আল্লাহ বলার মতো, ততদিন কিয়ামত হবে না, হবে না। আসমান ঠিক থাকবে, চন্দ্র আলো দিবে, সূর্য আলো দিবে, জমিন ঠিক থাকবে, পাহাড় ঠিক থাকবে। যেদিন এই পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে আমার আল্লাহকে আল্লাহ বলার মতো কোনো ম্যান থাকবে না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার মতো কোনো মানুষ পাওয়া যাবে না, সেই দিন আর আসমান ঠিক থাকবে না, সেই দিন আর সূর্য আলো দিবে না, সেই দিন আর চন্দ্র ঠিক থাকবে না, সেই দিন আর তারকা ঠিক থাকবে না। তারকাগুলো খসে খসে পড়বে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, গোটা জগৎ ধ্বংস হবে। ও নেতা, তোমার নেতৃত্ব থাকবে না, এমপি সাহেব তোমার চেয়ারটা থাকবে না, তখন আর সংসদ থাকবে না, তখন আর আইন থাকবে না, তখন আর গণভবন থাকবে না, তখন আর পার্লামেন্ট থাকবে না। তার মানে বোঝা যায় পার্লামেন্ট ঠিক রাখার জন্য, সংসদ ঠিক রাখার জন্য, ক্ষমতা ঠিক রাখার জন্য, এদেশ ঠিক রাখার জন্য মাদ্রাসার দরকার আছে। যদি মাদ্রাসা বন্ধ করে দাও, মসজিদের ইমাম খুঁজে পাইবা না। যদি মসজিদের ইমাম না থাকে, দাওয়াত ও তাবলীগের মেহনত থাকবে না। যদি দাওয়াতের মেহনত না থাকে, হক্কানি পীরের খানকা থাকবে না। যদি মাদ্রাসা বন্ধ করে দাও, তোমার আমার মৃত্যু হবে। শিয়াল কুকুরের মতো জানাজা দেওয়ার লোক পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যেই সমস্ত সাংবাদিক ভাইরা, হলুদ মিডিয়ার সাংবাদিকেরা যারা প্রচার করে বেলায় মাদ্রাসায় জিএনবির ট্রেনিং হয়, জঙ্গির ট্রেনিং হয়, আমি আপনাদের কাছে জানতে চাই, মাদ্রাসায় কি জঙ্গির ট্রেনিং হয়? জিএনবি ট্রেনিং হয়? আপনাদের এই কাসিমুল উলুম মাদ্রাসা, এই যে সভাপতি সাহেব যারা বসে আছে, আমি তাদের কাছে বলবো, এলাকার লোকজন, আপনাদের এলাকার সন্তান, তারা এবং আপনারা সবাই সহযোগিতা করছেন এই মাদ্রাসার জন্য। এই মাদ্রাসা আস্তে আস্তে তিলে তিলে করে আজকে 3 তলা ভবন পর্যন্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি 2 বছর আগে আসছিলাম, তখন এত সুন্দর দেখি নাই। 2 বছর পরে আইসা আজকে আমারও দিলটা ভরে গেছে যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান এই জায়গায় এলাকাবাসী করছে, নান্দাইলবাসী করছে। যুবক রে, এই হালিউড়াবাসীর যুবক, আমি তোদের পায়ে হাত রেখে বলে যাই, যেই হলুদ সাংবাদিক গুলা বলে মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয়, জিএনবির ট্রেনিং হয়, ওদেরকে বলতে চাই, বেশি না মাত্র 3 দিন তোদেরকে দাওয়াত করলাম। ও হলুদ মিডিয়ার সাংবাদিক গুলা, আয় 3 দিন এই হালিউড়া গ্রামে কাসিমুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানায় 3 দিন অবস্থান করবি। তোদেরকে বেশি না, তোদেরকে গরু মাংস দিতে পারবো না, আমরা গরিবানা হালতে আলু ভর্তার ডাল দিয়ে আপ্যায়ন করবো। 3 দিন পরে ওই হলুদ মিডিয়ার সাংবাদিক এই কথা বলতে বাধ্য হবে, না না না, মাদ্রাসায় জিএনবির ট্রেনিং হয় না, মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয় না, বরং মাদ্রাসায় সোনার মানুষ তৈরি করা হয়। কথা বলেন ঠিক কিনা? বিষয়টা হয়েছে কেমন, একটা উদাহরণ দিলে বুঝতে আর একটু সহজ হবে। বলবো? কষ্ট হয়? শেষ করে দিব? আসেন দোয়া করে দে, আল্লাহুম্মা আমিন। চলবে? কতক্ষণ? সারা রাত? সবাই থাকবেন? সবাই থাকবেন? বুঝতে শুনে বললেন সবাই থাকবেন? সবাই বলে থাকবো। সবাই থাকবেন তো? আল্লাহকে হাত উঠে দেখেন কে কে ভাগবেন। কইছে ভাগি। এইটাই ঠিক। আপনারাও থাকবেন না, আমরাও থাকবো না। হাজী সাহেব অসুস্থ মানুষ, এই বয়সে যে গভীর রাতে বসে আছে, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হায়াতে বরকত দেখ। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তবে একটা শর্তে বয়ান চলবে, আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে। ময়দান থেকে একটা লোক উঠতে পারবে না, ইনশাআল্লাহ। যদি কোনো বয়োবৃদ্ধ বাবাজি উঠে তার প্রতি দাবি নাই, কিন্তু কোনো যুবক জুটি ওঠে ফেসবুকের পার্টি, আরে জায়গায় বেরেক করে দিবেন ইনশাআল্লাহ। তবে আমার বিশ্বাস এই মোমেন শাহের যুবকরা আমার অনেক ভালোবাসে। এরা কোরআনের মহব্বতে পইরা যত রাত হোক এরা যাবে না। এরা কোরআনের মহব্বতে পইরা আসছে, নবীর মহব্বতে পইরা আসছে। যুবক রে, আমি তোদের পায়ে হাত রেখে বলে যাই, জ্বলন্ত একটা প্রমাণ আমি তোদের সামনে তুলে ধরবো। এখন হলুদ মিডিয়ার সাংবাদিকগুলার অবস্থাটা কেমন হয়েছে, মিডিয়ায় যারা মাদ্রাসা সম্পর্কে ভুল তথ্য দেয় তাদের অবস্থাটা কেমন, উদাহরণটা আমি এই জন্যই টানবো। মক্কা বিজয়ের পরে আমার নবী যখন মক্কায় আসলেন, দেখলেন একজন বয়োবৃদ্ধ মহিলা নিজের গাট্টি বস্তা গোল কইরা নিতে পারে না, এরপরও গাট্টি নিয়ে হাঁটা শুরু করছে। মক্কায় আর থাকবে না। আমার নবী দয়ার নবী, মায়ার নবী, তো নবী আমার যায় বলে, আম্মা জান আপনি বোঝাটা নিতে পারছেন না, দেন বোঝাটা আমার কাছে দেন, আমার মাথার ভিতরে উঠাইয়া দেন।
সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী একজন বৃদ্ধ মহিলার বোঝা নিজে মাথায় নিতে চায়। ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, শাফিউল মুজনাবিন, দু জাহানের বাদশা আর ইসলামের শিক্ষা। আজকে আমার যুবকরা মুরব্বীদেরকে সম্মান করবে, যুবকরা ছোটদেরকে স্নেহ করবে, এটাই আমার নবীর শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আজকে সন্তানগুলো মুরব্বীদের সম্মান করে না কেন? বলে সন্তানদের ছোট্টবেলা দিন শিখায় নাই। যদি দিন শিখতো তাহলে সন্তান মুরব্বীদের সম্মান করত, সালাম দিত, ছোটদেরকে স্নেহ করতো। কথা বলে ঠিক কিনা? তা নবী আমার বলতেছেন, মাগো দেন আপনার বোঝাটা আমার মাথায় উঠায় দেন। নবী আমার ওই মহিলার বোঝাটা মাথায় নিলেন। মা আপনি কোন জায়গায় যাবেন? মহিলাকে নিয়ে পাহাড়ে চলে গেলেন। মহিলা যেই জায়গায় যাবে, গন্তব্যস্থানে যাওয়ার পরে নবীজি বোঝাটা মাথা থেকে নামায় নবীজি বললেন, মাগো এত কষ্ট করে এত দূর আপনি কেন আসলেন? ওই মহিলা বলে, বাবা তুমি কি শুনো নাই? বলে কি হয়েছে? বলে মক্কায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে এক সন্ত্রাসী আসছে। নাউজুবিল্লাহ। আগামী বছর মাহফিল দিয়ে তারপরে বললেন, আরো জোরে বলেন মিয়া। বলে বাবা তুমি নবীর কাছে যখন বলছে মোহাম্মদ নামে সন্ত্রাসী আসছে, আমার নবী বলেন, মাগো আপনি তাহলে এই কারণে চলে আসলেন? বলে ওই সন্ত্রাসীর জ্বালায় মক্কা আর থাকতে পারলাম না, বাপ দাদার বিডা ছাইরা মক্কা ছাইরা চলে আসলাম। নবীজি বললেন, মাগো আপনি কি ওই মোহাম্মদকে চিনেন? বলেন, না বাবা মোহাম্মদকে তো আমি চিনি না। আপনি কি দেখছেন? না বাবা আমি তাকে দেখিও নাই। আমার নবী বললেন, মাগো আমি যদি বলি আমি সেই মোহাম্মদ। মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা তুমি যদি হও সেই মোহাম্মদ, তুমি যদি হও সেই মোহাম্মদ যেই মোহাম্মদ সম্পর্কে মানুষগুলো আমার কাছে তথ্য দিছে মোহাম্মদ ভালো না, মোহাম্মদ সন্ত্রাসী, মোহাম্মদ খারাপ, ওই মোহাম্মদ যদি তুমি হও, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি তুমি সেই মোহাম্মদ হও যেই মোহাম্মদের কারণে বাপ দাদার আমি ছেড়ে দিয়েছি, তাহলে আমি সাক্ষ্য দিলাম এ পৃথিবীর বুকে তোমার মতো দ্বিতীয় আর কোনো ভালো মানুষ থাকতে পারে না, ভবিষ্যতেও আর তোমার মতো এত ভালো মানুষ আসবে না, আসবে না। তাহলে দেরি করার দরকার নাই, এই মুহূর্তে আমারে কালিমা পড়ায় দাও, আমিও তোমার ধর্মে যাইতে চাই। আল্লাহু আকবার। আমাদের মিডিয়ার হালত হলো তা, ওরা না যায় নাই বলে মাদ্রাসায় জিএমবি ট্রেনিং হয়, জঙ্গির ট্রেনিং হয়। আরে বেটা জঙ্গি খুঁজবি তো ইসকনে যায় খোঁজ, দেখ যে ইসকন একটা সদস্যরা যারা একটা সংগঠন করছে, এটা মূলত হিন্দুদের সংগঠন না, এটা হলো আমার সাম্প্রদায়িক দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য, আমার সোনার বাংলাদেশটাকে অসাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য আজকে যারা বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। এবং কয়েকদিন আগে আমার দেশের মুসলমানের সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে ওই বীর চটলার কোট চত্বরে দাঁড়ায় প্রকাশ্য জবাই করছে, ওইটাই হলো প্রকৃত সন্ত্রাসী, ওইটাই হলো প্রকৃত জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? জঙ্গি সংগঠন খুঁজতে কওমি মাদ্রাসায় বারান্দায় যায় লাভ নাই, লাভ নাই। জঙ্গি সংগঠন যেই জায়গায় আছে ওই জায়গায় খোঁজ করো, কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের খারাপ লাগতেছে? ভয় পাইবেন কাকে? আরো জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করব আমরা আল্লাহকে। আল্লাহ সেই কথাটাই বলে, ও আমার ঈমানদারেরা আমি আল্লাহরে ভয় করবা, ও কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাইবা। যুবক ভাইরা রে, জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকে ও নবীর বিরুদ্ধে যাইতে পারে না। আল্লাহর ভয় যার দিলে থাকে ও কখনো ইসলামের বিরুদ্ধে যাইতে পারে না। আল্লাহর ভয় যার দিলে থাকে ও জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, মক্কার ভূখণ্ডে আব্দুল উজ্জা নামে একটা যুবক ছিল। সকালবেলা একবার নবীর দরবারে যায় নবীরে দেখার লাইগা, আবার বিকালবেলা একবার নবীর দরবারে যায় নবীরে দেখার লাইগা। আমার নবী তো এত সুন্দর ছিলেন। আমার নবী, আরে সব নবীদেরকে আল্লাহ মুজিজা দিছে। কোন নবীরে 2টা 4টা 5টা 50টা 60টা 100টা, আর আমার নবীরে আল্লাহ যতগুলো মুজিজা দিছে কমপক্ষে উল্লেখযোগ্য রিওয়ায়াত হলো আমাদের নবীকে আল্লাহ কমপক্ষে 3000 মুজিজা দান করছে।
আমার নবীর হাতের আঙ্গুলের মুজেজা, আমার নবীর জবানের মুজেজা, আমার নবীর থুতুর মুজেজা। আমার নবীর থুতু নিক্ষেপ করছে তো তিতা পানি মিষ্টি হয়ে গেছে। আমি গুনাহগার নিজে পান করে আসছি, যারা হজে গেছে তাদের জিজ্ঞেস করে দেখবেন। আমার নবীর মুজেজা, নবী হাতের আঙ্গুলের ইশারা করছে, জমিনে দ্বারা আসমানের চাঁদ দুই টুকরা হয়ে গেছে। আমার নবীর মুজেজা কত জানো? আমার নবী রাস্তায় বের হইলে আকাশের মেঘমালা নবীরে ছায়া দেয়। আমার নবীর মুজেজা কত জানো? আমার নবীর মোহাব্বতে পইরা, নবীর বিরহে পইরা একটা খেজুর গাছ হাউমাউ করে কান্না করে। আল্লাহু আকবার। মসজিদে নববীতে আমার নবী খেজুর গাছের সাথে হেলাম দিয়া খুতবা দিতেন। এরপর একজন মহিলা আয়েশা বলে, নবীজি আপনি যেই জায়গায় দাঁড়ায় খুতবা দেন, আমার বাড়িতে আমার একটা গোলাম আছে, ও সুন্দর কাঠের কাজ করতে পারে, ওরে দিয়ে আপনার একটা মিম্বার আমি বানায় দিব। একটা কাঠের মিম্বার বানায়া মহিলা নবীর হাদিয়া দিছে। তো নবীজি কাঠের মিম্বার লাগাইছে, নতুন মিম্বার। এখন যেই খেজুর গাছের সাথে হেলান লাগায়া উস্তুনে হান্নানা, এখনো পর্যন্ত মসজিদে নববীতে একটা খুঁটি আছে উস্তুনে হান্নানা। ওই উস্তুনে হান্নানার ওই জায়গায় খেজুর গাছটাকে জীবিত দাফন করা হয়েছে রে যুবক। নবীর মোহাব্বতে, নবীর বিরহ বেদনায়, নবীর ভালোবাসাটা একটা গাছের প্রতি কত বেশি ছিল জানো? যখন নবী আমার নতুন মিম্বারে দাঁড়ায় খুতবা দেওয়া শুরু করছে জুমার দিন, সবাই অবাক হয়ে গেছে। দেখে একটা ছোট্ট বাচ্চার মতো গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়ান করে, ছোট্ট বাচ্চা যেমনি ভাবে কান্না করে এইভাবে কান্না করতেছে। সবাই অবাক, কান্নার আওয়াজ আসে কোত্থেকে? ডানে বামে তাকায়, কাউকে তো দেখা যায় না। পিছন দিকে নজর করে সবাই দেখে ওই খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আবু বকর বুঝাইতে চায়, ওমর বুঝাইতে চায়, কান্না কইরো না, কারো বুঝে কাজ হয় না। নবী আমার বলে, আবু বকর রে, তোদের বুঝে কাজ হবে না, আমাকেই যাইতে হবে। নবী কাছাকাছি যায় বলে, তুমি কেন কান্না করো? আল্লাহ খেজুর গাছের জবানটা খুইলা দিছে। আমার নবীর মুজিজা কত দেখো। খেজুর গাছের জবান খুইলা দিছে। খেজুর গাছ কান দেয়ার বলে, নবী গো এতদিন আমার সাথে হেলান দিয়া আপনার শরীরটা লাগায় খুতবা দিয়েছেন গো নবী, আজ থেকে তো আমি আর আপনার সোহবত পাইব না। আপনার বিরহ বেদনায় আমি কান্দি গো নবী। আমার নবী বলে, খেজুর গাছ রে, তুমি কি চাও? তাহলে যদি তুমি চাও আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমারে বাঁচায় রাখবো। বলেন না, আমি সেটাও চাই না। তাহলে তুমি কি চাও? যেহেতু আপনি নতুন মিম্বারে দাঁড়ায় গেছেন, আমি আর বলবো না আপনি আমার কাছে রিটার্ন আসেন। তবে আমি একটা জিনিস জানতে চাই গো নবী, ওই জান্নাতে যাইয়াও আমি আপনার দেখা চাই গো নবী, আপনার দেখা চাই গো নবী। নবী গো, আমি জান্নাতে যে আপনার সাথে থাকতে চাই। আমার নবী দোয়া কইরা দিলেন, উস্তুনে হান্নানা এখনো পর্যন্ত মসজিদের নববীতে দাঁড়া আছে গো বাবা। ও আমার যুবক বন্ধুরা, আমার নবীর মুজিজা কত জানুনি? গুইসা বাইসা আমার নবীর সালাম দেয়, গুইসা বাইসা আমার নবীর সাথে কথা বলে। আমার নবীর মুজিজা কত জানুনি? আমার নবী নামাজে দাঁড়ায় তেলাওয়াত করে, দলে দলে জিনে রাইসা আমার নবীর তেলাওয়াত শুনে গো বাবা। আমার নবীর মুজিজা কত জানুনি? যুবক ভাইরা রে, ওই দয়ার নবী, মায়ার নবীর সবচেয়ে বড় মুজিজা মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। এই কোরআন হলো জীবন্ত মুজিজা কিয়ামত পর্যন্ত। ওই যে নকুল কুমার বিশ্বাস, একটা হিন্দুর ছেলে গান গাইছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়। আমি তো আর শিল্পী না, তার মতো বলতে পারবো না, তবে তার অর্থগুলা বলি। সে যে গানের ভিতরে বলছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? একটা হিন্দুর ছেলেও বুঝছে যে আগুন লাইগা পৃথিবীর সব বইয়ের দোকান পুইরা যাইতে পারে, কোরআন বিশ্ব থেকে হারা যাবে না, যাবে না, যাবে না। কেন জানো? তোমার এই কাসিমুল উলুম কওমি মাদ্রাসার দিকে তাকায়া দেখো, প্রতি বছর 3 জন 4 জন 5 জন করে ছেলে হাফেজে কোরআন হয়। সিনার ভিতরে 30 পারা কোরআন আল্লাহ ঢুকায় দেয়। পৃথিবীর বইয়ের দোকানে আগুন লাগাইতে পারবা, এই সিনার ভিতরে আল্লাহ কোরআন হেফাজত করবে। আমার নবীর জ্বলন্ত মুজিজা
না, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। ১৫০০ বছর আগের কোরআন এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা বিরোধিতা করবে ওদের পরিণতি আবু জাহেলের মতো হবে, উতবার মতো হবে, সাইবার মতো হবে, কাফেরদের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনকে ভালোবাসবা তোমরা দামি হয়ে যাইবা, তোমাদের খুশনসিব। নবীর হাদিস থেকে দলিল তোমাদেরকে দেয়া যায়, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরি জা আল কুরআনু ইনদা রাসিহি আও কামা ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন প্রেমিককে যখন কবরে শোয়ানো হবে তার মাথার কাছ দিয়া কোরআনটা কবরের ভিতরে উপস্থিত হয়ে যাবে। আরো জোরে বলেন। কোরআন সুপারিশ কইরা কইরা হাসরের ময়দানে তার প্রেমিকদেরকে জান্নাতে নিয়ে যাইব। এজন্য এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে যাবেন? কোরআনের পক্ষে থাকতে হবে, আলেমের পক্ষে থাকতে হবে, মাদ্রাসা মসজিদের পক্ষে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। আমার নবীর চেহারাটা এত সুন্দর ছিল, আমার নবীর সাহাবী জাবের নবীর সামনে বৈশা পূর্ণিমার রাতে একবার চাঁদের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, একবার দিকে। নবী বলে, জাবের কি দেখো? একবার আমার দিকে, একবার উপরের দিকে। কি দেখো? বলে, নবী দেখতেছি আসমানের চাঁদটা বেশি সুন্দর নাকি আমার সামনে বসে আছে আমার দয়ার নবী বেশি সুন্দর। নবী বলে, জাবের কি দেখলা আর কি বুঝলা? জাবের বলেন, নবী গো, আমার মা বাবা কুরবান হোক, আল্লাহর নামের শপথ করে বলিন গো নবী, ওই পূর্ণিমার চাঁদের ভিতরে কলঙ্কের দাগ আছে, আমার নবীর চেহারায় কোনো দাগ নাই, কোনো দাগ নাই। আল্লাহু আকবার। ওই নবীর চেহারা দেখা পাগল হয়ে গেছে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা সকালে নবীর দরবারে যায়, আবার বিকালে একবার যায়। নবীর না দেখলে ভালোই লাগে না। হঠাৎ কইরা আব্দুল উজ্জা ছোট্টবেলা তার বাবাও মারা গেছে, বাবা বাইচা নাই। এখন তার মেয়ে মারে আবার বিয়ে করছে তার চাচা, এখন তার অভিভাবক তো তার চাচাই, যেহেতু বাবা বাইচা নাই। এখন আব্দুল উজ্জা অপেক্ষা করতেছিল, আমার চাচা যদি কালিমা পড়ে আমার আর কোনো বাধা নাই, চাচা কালিমা পড়লে আমি নিঃসন্দেহে সবার সামনে বুক ফুলা বলতে পারবো আই এম মুসলমান। অপেক্ষা করতেছে, অপেক্ষা করতে করতে এই দিক দিয়া তো আমার নবী হিজরত কইরা মদিনায় চইলা গেছে গো বাবা। নান্দাইলের যুবক রে, আমার আল্লাহর আদেশ পাইয়া সরকারে দু আলম নবী আমার হিজরত করে মদিনায় চইলা গেছে। আব্দুল উজ্জা যখন শুনছেন নবী তো আর মক্কায় নাই, নবী মদিনায় চইলা গেছে, এই সংবাদটা শুই না আব্দুল উজ্জা পাগলের মতো হয়ে গেছে, আর সইতে পারে না। সকালে নবীর না দেখলে আমার ভালো লাগে না, বিকেলে নবীর না দেখলে রাত্রে আমার ঘুম হয় না। এখন আমি কেমনে নবীরে দেখব? নবী তো মক্কা ছাইরা 400 কিলোমিটার দূর ওই মদিনায় চইলা গেছে। এখন আমি কি করব, কি করব? সব ডর ভয় বাদ দিয়া চাচার সামনে দাঁড়ায় গেছে, বুক ভরা সাহস নিয়া চাচার সামনে দাঁড়াইয়া আব্দুল উজ্জা জানায় দেয়, চাচা গো, বেয়াদবি নিবেন না, আপনার একটা কথা বলবো। বাতিজা কি বলবা বলো? চাচা গো, আমি না অপেক্ষা করতেছিলাম, আপনি কালিমা পড়লে আমিও কালিমা পড়বো। চাচা গো, আমি সকালে একবার নবী মুহাম্মদের দরবারে যাইতাম, বিকেল একবার যাইতাম, ওই নবী তো এখন মক্কায় নাই, হিজরত কইরা মদিনায় চইলা গেছে। চাচা গো, ওই নবীরে না দেখলে আমি বাঁচবো না, বাঁচবো না। ও চাচা, বেয়াদবি নিয়েন না, আমার একটু অনুমতি দেন, আমার বাবা তো বাইসা নাই, আপনি আমার অভিভাবক গো চাচা, আপনি পারমিশন দিলে আমি একটু মদিনায় যাইতাম, আমি আমার নবীরে দেখতাম, নবীরে সারা কিন্তু আমি বাঁচবো না। বদমাইশ চাচা বলে, বাতিজা মদিনায় যাইবি না? বলে, হ্যাঁ চাচা মদিনায় যাইব, একটা শর্ত আছে। চাচা, আবার কি শর্ত? বলে, শর্ত হলো তুই মদিনায় যাইতে পারবি, তোর বাবার যত সম্পদ আছে এগুলার মালিক তো তুই, ওই সম্পত্তিগুলো আমার নামে দলিল কইরা দিবি, এরপরে তোর আমি মদিনায় যাইতে দিব। বাতিজা কান্দে আর বলে, চাচা গো, আপনি সম্পদ দেখলেন, আরে আমার দিলে সম্পদের মায়া বেশি না, বেশি না, আমার দিলে তো আমার নবীর মায়া বেশি গো চাচা। আমার বাপ দাদার স্থাবর স্তবর যত সম্পদ আছে, যত সম্পদের মালিক আমি জান, সব আপনারে দিয়া দিলাম, আমারে অনুমতি দেন, আমি মদিনায় যাইব। আল্লাহু আকবার। মদিনায় যাইতে মন চায় কি চায় না? মন চায় কি চায় না?
যুবক রে, ওই মদিনা যে গেছে সে জানে। বাবা আমি গুনাহগার, গত মাসেও মদিনা থেকে আসছি, মালিকের কাছে একটা জিনিস চাই, বারবার তোমার নবীর রওজার পাশে নিবা, যেন আমি দাঁড়ায় বলতে পারি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীরে ভালোবাসা। আহারে আফ্রিকার আজকে কত যুবক দেখতে পাই রওজার পাশে দাঁড়া পাগলের মতো এক নজরে তাকায় থাকে, নবীরে সালাম দেয়, দুরূদ পড়ে, চোখের পানিগুলা জড়ায়। ও নামদাইলের যুবক, ও দাড়ি পাকা আব্বা জানেরা, আমি মুসাফির হালতে দোয়া করে গেলাম, যারা গভীর রাতে আমি শরীয়তপুরীর বয়ানে বসে আছেন, আল্লাহ মরার আগে একবার হলো মদিনা দেখাইবা, চিৎকার মেরে বলেন আমিন। একবার হলো তোমার ঘর দেখাইবা, চিৎকার মেরে বলেন আমিন। যুবক ভাইরা রে, আব্দুল উজ্জা বলে চাচা গো, জান সব সম্পত্তি দিয়া দিলাম, আমার অনুমতি দেন আমি মদিনায় যাইব। এবার বদমাইশ চাচা বলে বাতিজা মদিনায় যাইতে পারবা, তবে আর একটা শর্ত। ও চাচা আবার কি শর্ত? বলে তোমারে তো আমি বিয়ে করাইছিলাম, এই বউ নিয়ে যাইতে পারবা না, তোমার বিবিরও তালাক দিয়া মক্কায় রাইখা যাইবা। আব্দুল উজ্জা কামদার বলে চাচা গো, আমার দিলের ভিতরে আমার বিবির মায়া বেশি না, বেশি না, আমার নবীর ভালোবাসা বেশি। জান আমার বিবিরেও নিব না, বিবিরেও দিয়া দিলাম, আমার সম্পদও লাগবো না, আমার বিবিরেও লাগবো না, আমি মদিনায় যাইতে চাই, আমার অনুমতি দিয়া দেন। আমি আমার নবীরে না দেখলে আমি কিন্তু বাঁচবো না গো চাচা। এবার বদমাইশ চাচা বলে বাতিজা মদিনায় যাইবা তো ভালো কথা, তোমার গায়ে যে পোশাক আছে এই জামা কাপড় গুলা আমি কিনা দিছি, এই জামা কাপড় গুলা আমারে দিয়া যাও। আব্দুল উজ্জা আহারে গায়ের থেকে রুমালটা খুলিয়া চাচার হাতে ধরা দিছে, পরনের জামাটা খুইলা চাচার হাতে দিয়া দিছে, পায়ের জুতা জুলা খুইলা চাচার সামনে রাইখা দিছে। নেন চাচার জামাও দিয়া দিলাম, রুমালও দিয়া দিলাম, জুতাও দিয়া দিলাম, আমার কিছু লাগবে না, আমি মদিনায় যাইতে চাই গো চাচা। চাচা বলে বাতি যা মদিনায় যাইবা ভালো কথা, পরনের লুঙ্গিটাও দিয়া যাইবা, এইটাও নিতে পারবা না। চাচা গো লুঙ্গি যদি না থাকে উলঙ্গ হইয়া নবীর সামনে কেমনে দাঁড়াইব গো চাচা? বদমাইশ চাচা বলে আমি জানি না, ওই লুঙ্গিটাও দিতে হবে, এই কথাটা বইলা আহারে চাচা যখন নিজের হাত দিয়া লুঙ্গিটা টান মারছে গো বাবা, পরনের কাপড়টাও খুইলা ফেলছে, হাতের ভিতরে চাবুক নিয়া আব্দুল উজ্জারে মারা শুরু করছে গো বাবা। বাতিজারে মারতে মারতে আব্দুল উজ্জার রক্তাক্ত হইয়া জমিনের ভিতরে পইরা গেছে গো বাবা। নামদাইলের যুবক আব্দুল উজ্জারে রক্তাক্ত কইরা চাচা বাসায় চইলা গেছে। দীর্ঘ সময় পর আব্দুল উজ্জা আহারে ওই শোয়া থেকে ওইটা তাকায় দেখে কিছুই নাই, পরনে কাপড় নাই, এই অবস্থায় কিভাবে নবীর সামনে দাঁড়াইব? চিন্তা করলো সবাই পর হইলে মা তো পর হয় না, একটা দৌড় মারছে, আহারে ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাক মারছে, ও মা আমি মদিনায় যাব, আমি আমার নবীর উপরে ঈমান আনছি গো মা। চাচা আমার সব নিয়ে গেছে, মারে একটা লুঙ্গি দিবানি, উলঙ্গ হইয়া কেমনে নবীর সামনে দাঁড়াইব? মা দুঃখিনী ভিতর থেকে একটা চাদরের টুকরা সিরা 2 টুকরা কইরা দিছে, যা তাড়াতাড়ি চইলা যা, যেহেতু তুই নবীর দরবারে যাবি, কালিমা পড়ছস, আর কোনোদিন মক্কায় আসবি না। আব্দুল উজ্জা ওই চাদরের টুকরা দিয়া লজ্জাস্থান ডাইকা 450 কিলোমিটারের রাস্তা ওই মদিনার দিকে ছুটছে গো বাবা। আরে পায়ের জুতাও নাই। ও আমার যুবক বন্ধুরা, দীর্ঘদিন সফর কইরা হাঁটতে হাঁটতে পাগুলা ছিদ্র হয়ে গেছে রে ভাই, পাগুলা ফুলিয়া গেছে। আব্দুল উজ্জা দীর্ঘদিন সফর কইরা গভীর রাত্রে মদিনায় পৌঁছায় গেছে। মসজিদে নববীর বারান্দায় যাইয়া আব্দুল উজ্জা অপেক্ষা করতেছে। হঠাৎ করে মসজিদে নববীর
নবীর মিনারায় দাঁড়াইয়া বেলাল যখন ফজরের আজান দিয়া দিছে, আমার নবী হুজরা থেকে বের হইয়া নবী নজর কইরা দেখে চুলগুলো এলোমেলো, পরনের কাপড়ও ঠিক মতো নাই, পাগলের বেশ দইরা একটা যুবক বইসা আছে। রহমতের নবী আমার যুবকের সামনে যায় বলে, যুবক রে লিমা তারিফুনি, ও যুবক কি তুমি, কি তোমার পরিচয়? যুবকটা কান্দে আর বলে, নবী গো আমারে কি আপনি চিনেন না? আমি আপনার আব্দুল উজ্জা, আপনার হাতে হাত দিয়া কালিমা পড়ছি, আপনি নাম রাখছিলেন আব্দুল্লাহ। নবী কান্দে আর বলে, আমার আব্দুল্লাহ তো শিল্পপতি বাবার ছেলে, সকালে এক পোশাক পইরা আমার কাছে আসে, বিকালে আরেকটা পইরা আসে, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা সব ঘটনা খুইলা বলছে, নবী গো আপনারে ভালোবাসা আমার সম্পত্তি ছাইরা দিছি, আপনারে ভালোবাসা আমার বিবিরও ছাইরা দিছি, আমার সব নিয়ে নিছে গো নবী, আমার আর কিছুই নাই। আমি আপনারে দেখা, আমি দেখা দেখা মরতে চাই, দেখা দেখা মরতে চাই নবী গো। আমার দিলে সম্পদের মায়া বেশি না, আপনার ভালোবাসা বেশি। আমার নবী আব্দুল উজ্জার এই অবস্থা দেখা নিজের দুইটা জুব্বা আব্দুল্লাহরে দিয়া দিছে, এই জন্য আব্দুল্লাহর নাম হয়ে গেছে আব্দুল্লাহ জুল বাদাদাইন। নবী আমার দুইটা জুব্বা তার হাদিয়া দিল। এই আব্দুল্লাহ এক যুদ্ধে যাইয়া শহীদ হয়ে গেছে গো বাবা। এই আব্দুল্লাহ যখন শহীদ হইছে, আব্দুল্লাহর ইন্তেকালের পর রহমতের নবী নিজে কবরের নাইমা হাত দুইটা বাড়ায় দিছে। আমার সাহাবীরা আব্দুল্লাহ আমারে ভালোবাসা বাড়ি ঘর ছাড়ছে, মায়েরও ছাইরা দিছে, দে আব্দুল্লাহ লাশটা আমার হাতে উঠা দে, আমি নবী নিজে ওরে কবরে শোয়া দিব, ওরে কবরে শোয়া দিব। ও আমার মা হারা বাইরা, ও আমার বাপ হারা বাইরা, আমি জানি না তোমাদের কার মা নাই রে ভাই, আমি জানি না কার বাবা বাইচা নাই। আমার নবী জানে বাপ হারা ছেলের মনে কত ব্যথা। এই যে এলাকার কত ছেলে প্রবাসী আছে জানোনি? একটা প্রবাসী আমার কাছে দোয়া চায়, কয়েকটা প্রবাসী আমার সাথে দেখা করে আসে। গত রমজানেও আমি মদিনায় গেছিলাম বাবা, হেরেমের ভিতরে তোমাদের এই মোমেন শাহী নান্দাইলের একটা যুবক হেরেমে কাজ করে। ওই যুবকটা আমার হাত ধরে কান্দে আর বলে, শরীয়তপুরি ভাই এই প্রবাস জীবনটা যে কত কষ্টের ভাই, তা মানুষ বুঝে না, বুঝে না। এই প্রবাসের জীবনে আইসা আমি আমার বাবারে হারাইছি। আমি বললাম কি হয়েছে? বলে শরীয়তপুরি ভাই আমার বাবা কষ্ট কইরা পরের জমিতে কামলা দিয়ে আমার লেখাপড়া করাইছে ভাই, ঋণ কইরা টাকাই না আমার বিদেশে পাঠাইছে। আমার বাবাই যখন আমার এয়ারপোর্টে বিদায় দিব, আমার বাবা বিমানবন্দরের সামনে দাঁড়ায় বলে, বাবা রে আমারে ভালোভাবে দেখা যারে বাবা, মনে হয় আর আমারে পাবি না। হুজুর আমি তো বুঝি নাই আমার বাবা এটা কি বলে। শরীয়তপুরি ভাই আমি যখন সৌদি আসছি 1 মাস পরে শুনি আমার বাবা দুখুমি আর দুনিয়ায় নাই। যুবক রে তোমাদের কার কার বাবা নাই রে ভাই? এখন বসে বসে কাঁদবা। ওই নান্দাইলের প্রবাসী যুবক বলে, আমার আকামাটাও আমি পাই নাই, 1 মাস হইছে দেশ থেকে আসছি, আমি যে বিমানের টিকিট কাইরা বাড়িতে যাব, বাবারে শেষ মাটিটা দিয়ে আসবো, আমার নসিবে হয় নাই রে ভাই। হুজুর আমার লাইগা দোয়া করবেন। ও প্রবাসী বন্ধুরা, ওই প্রবাসী জীবন যে কত কষ্টের একমাত্র প্রবাসীরাই জানে। মক্কা মদিনা বিভিন্ন জায়গায় দেশের বাহিরে গেলে দেখতে পাই এক কাপড়ে মাসের পর মাস কাটায় দেয় প্রবাসীরা। এই প্রবাসীদেরকে বকা দিও না। আজকে আমার দেশের সরকারেরা প্রবাসীদেরকে সেইভাবে ইজ্জত করে না, কিন্তু এই প্রবাসীরা আমার দেশের একটা রেমিডেন্স যোদ্ধা, এদেরকে সম্মান করতে হবে। ও আমার নান্দাইলের ভাইরা, তোমাদের দাদের ছেলে ওই প্রবাসের বাড়ি থাকে
থাকে রে ভাই, ওই ছেলের প্রতি প্রেসার দিও না। গতকালকে আমার মাহফিল ছিল ওই মানিকগঞ্জের জমিনে, জন্টু নামে আল্লাহর এক বান্দা আমার হাত ধরে কান্দে আর বলে, হুজুর আমি ফার্মেসি চালাই, আমি ডাক্তার মানুষ, হুজুর আমার আদরের একটা ছেলে ও তো বিদেশে যাবে, আশায় আশায় সবার সাথে তালে পইরা ওরে বিদেশ পাঠায় দিছি, কিন্তু এখন দিলটা ক্ষত বিক্ষত, বাড়িতে ভালো একটা খাবার রান্না হইলে খাইতে পারি না, মনে পইরা যায় আমার ছেলেটার কথা। হুজুর বাড়িতে একটা পিঠা বানাইলে আমি খাইতে পারি না, আমার সামনে দিলেই মনে পইরা যায় আমার ওই ছেলের কথা। যুবক রে, তোমাদের যাদের ওই বাবা বাইচা আছে, ওই বাবাটাই তোমার জান্নাত, ওই বাবাটাই তোমার জান্নাত, ওই মাটাই তোমার জান্নাত। যেই সন্তানের প্রতি মা বাবা খুশি, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ খুশি। এখন কাঁদতে বলছি রে ভাই, কাঁদবা, আমি দেখতে চাই এই মজলিসের ভিতরে কার কার মা নাই, কার কার বাবা নাই। যার যার মা মারা গেছে একটা হাত উঁচু করেন, আল্লাহর একটু দেখান। যার যার বাবা মারা গেছে আর একটা হাত উঁচু করেন। ও বাবা, হাতগুলা উঁচু কইরা রাখেন, মার জন্য কাঁদতে থাকেন। তোমাদের যাদের বাপ আছে, তোমাদের যাদের মা আছে, ও নান্দাইলের যুবক, ডানে বামে তাকা দেখ, মা হারা সন্তানেরা হাত উঠাইছে, বাপ হারা এতিমরা হাত উঠাইছে। এদের মনে যে কত জ্বালা আল্লাহ ছাড়া কেউ জানে না। ও নান্দাইলের যুবক ভাইরা, আমি তোমাদের পা ধইরা বলে যাই, ওই মার মনে কোনোদিন কষ্ট দিও না, ওই বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। যুবক রে, মা কারে বলে গো, জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে এখন তুলে ধরবো, পুরা ময়দানে কান্নার আওয়াজ থাকবে। ও যুবক, গুনাহ করতে সময় লাগছে 50 বছর, 60 বছর, ও দাড়ি পাকা বাপ 70 বছর ধইরা গুনাহ করেন। ও কলিজার টুকরা যুবকেরা, 30 বছর যাবত গুনাহ করো, আমার আল্লাহর মাফ করতে 30 বছর লাগে না। চোখের পানি দিয়া ডাকার মতো ডাক দিতে পারলে একটা সেকেন্ডও মাফ করতে লাগে না। কথা বলেন ঠিক কিনা? সবাই হাত দুইটা উপরের দিকে উঠায়া আমার আল্লাহরে গলা ফাটে একটা ডাক দেন, তুই আল্লাহ। এ জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, গলা ফাটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আরো জোরে ডাকতে থাকো যুবক, চোখের পানি দেয়া ডাক দাও, আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, ডাক দাও না ভাইয়া আল্লাহ। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। আল্লাহ তুমি তাকা দেখো, এই নান্দাইলের দিকে একবার তাকাও। আজকে 7 ডিসেম্বর 2024 সালে এই 11:30টার সময় এই নান্দাইলের যুবকেরা, এরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। ও আমার বাবাজিরা, এরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ আজকের মাহফিল কবুল করো, এদের মা বাবারে মাফ করো। চিৎকার মেরে বলেন আমিন। যুবক, আমার হাতের দিকে তাকাও। এই যে দেখো, একটা কাফনের মতো দৃশ্য দেখা যায়। এই যে শিল্পপতি বইসা আছে বাবা, তার স্পেশাল বেশি কিছু কাপড় দিব না, তারেও 3 টুকরা সাদা কাপড় দিব। এই যে সভাপতি বইসা আছে বাবা, আজকে রাত্রে মারা গেলে তারে আর ঘরের ভিতরেও ঢুকাইবো না। আরে বড় শখ কইরা বিল্ডিং বানাইছে, বড় শখ কইরা দামি খাট বানাইছে, ওই খাটের ভিতরে একবারও উঠাইবো না। ও যুবক, বড় শখ কইরা অফিসটা সাজাইছো, এখন মারা যাইবা, ওই
অফিসে আর ঢুকাইব না রে ভাই, বড় শখ কইরা গাড়ি কিনছো, ওই গাড়ি তো আর উঠাইব না, এমন একটা সাদা কাপড়ে, এমন একটা কাপড়ে তোমারেও প্যাকেট করব, আমারেও প্যাকেট করব রে বাবা, চিরতরে যেদিন চোখটা বন্ধ হয়ে যাইব, আরে সবাই আমার পর হয়ে যাইব। ও যুবক, আজকের এই বয়ান হতে পারে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর জীবনের শেষ বয়ান, আমি আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি, তুমিও তোমার জীবনের শেষ বয়ান মনে করে আজকে কথাগুলো শুনো। তোদের যাদের মা আছে ভাই, বাড়িতে যায় মার পা দুইটা জড়ায়া দুইরা বলবি, মারে তুই আমারে মাফ না করলে আমার আল্লাহ করবো না, আমি গুনাহগার, আমি বড় পীর না, আমি বড় পীর না, আমি বড় আলেম না রে ভাই, তবে হাত দুইটা দিয়া কাবার গিলা বহুত বার ধরছি। গত মাসেও মায়েরে নিয়া কাবার দরজার সামনে দাঁড়ায় বলি, মারে সন্তানের জন্য একটু দোয়া করো রে মা। ও যুবক, আমার মার দোয়া আজকে তোমরা কাঁদো, সভাপতি কাঁদে, প্রধান অতিথি কাঁদে, আমার আলেমরা কাঁদে, তলবেলেমরা কাঁদে, এদের চোখের পানি বৃথা যাবে না। আল্লাহ, এই গভীর রাত্রে যারা পাগলের মতো বইসা কোরআনের মহাব্বতে বইরা তোমার নবীর কথা শুই না কাঁদে, এদের সবাইরে তুমি মাফ করে দাও, চিৎকার মেরে বলেন আমিন। মা কারে বলে, জ্বলন্ত একটা প্রমাণ বলবো, এক প্রবাসী ভাই বলতে বলছে তাই বইলা যায়, মা কারে বলে, শুধু এই ঘটনাটা বইলে আলোচনা শেষ কইরা দিব, আমার ফেরদাউস ভাই আইসা আলোচনা শোনাইব। ও যুবক শুনো, মা কারে বলে, আমার শরীয়তপুর সখীপুরে একটা লঞ্চ ডুবছিল আজ থেকে বেশ অনেক বছর আগে, হয়তো অনেকের স্মরণ আছে, অনেকের স্মরণ নাই। ঢাকার সদরঘাট থেকে লঞ্চটা ছাড়ছে সখীপুরের উদ্দেশ্যে, চাঁদপুরের ঠোঁটায় ত্রিমোহনায় যেটাকে বলা হয়, নদীর মাঝখানে যাওয়ার পরে জ্বর উঠা লঞ্চটা ডুইবা গেছে, তোমরা হয়তো অনেকেই জানো। ওই লঞ্চের ভিতরে আমার সখীপুরের একটা ছেলে ছিল, নাম তার রিপন। ছেলে ইসলামপুর কাপড়ের দোকানে কাজ করতো। মায়ের টেলিফোন করছে, মা গো, মহাজন টাকা দিছে, ছুটি দিছে, মা বাড়ি আইব, তোমার জন্য কি নিয়ে আইব? মা বলে, বাবা আমার জন্য বেশি কিছু আনতে হইব না, আমার কাপড়টা ছিঁড়ে গেছে, পারলে একটা কাপড় আমার জন্য আনিস। সন্তান মার জন্য দুইটা কাপড় কিনছে। আরে মা, মা কারে বলে, আজকে বয়স শুইরা বাড়িতে যাইবা, ও নামদাইল হালিউরার যুবক, বাড়িতে যায় দেখবা যার মা আছে সবাই ঘুমাইলো, মা দুঃখিনী ঘুমায় নাই। মার কানটা বাড়ির সাথে লাগানো থাকে, দরজার সাথে। সন্তান উঠানে পাড়া দেওয়ার সাথে সাথে মায় বলে, বাবা বাড়ি আইছো, ও আর শেষ হইছে। আর যার মা নাই তার বুকে যে কত ব্যথা, তার জন্য কেউ ওয়েট করে না, তারে আর কেউ বলে না, শীতের সময় বাবা পিঠা বানাইছি, আয় বাবা খায়া যা। ও যুবক, মা থাকতে মার কদর কর। গতকালকে দেখলাম ওই গাজীপুর জয়দেবপুরে কপাল পোড়া সন্তান তার বাবার জঙ্গলে ফালায় রাখছে, 3 দিন হয়েছে। 3 দিন পরে এলাকাবাসী সংবাদ দিছে, জয়দেবপুর থানার ওসি যা ওই বাবারে আনছে, হাসপাতালে ভর্তি করছে। আরে ওই কপাল পোড়ারা বাবারে জঙ্গলে ফালায় গেল, আর এই জায়গায় যারা বসে বসে কাঁদে, যাদের বাবা নাই, তারা বলে, হুজুর যত টাকা লাগুক দিব, আমার বাবারে ফিরে দেন, একবার হারাইলে আর কোনোদিন পাবি না, থাকতে কদর কর, মা বাবার খেদমত কইরা জান্নাত কামাইতে হবে, চিৎকার মেরে বলেন আমিন। রিপন বলে, মারে তোর জন্য আমি 2টা কাপড় কিনছি, মা আমি বাড়ি আইতাছি। লঞ্চের ভিতরে উঠছে, লঞ্চটা যখন চাঁদপুরের ত্রিমোহনায় গেছে, হঠাৎ করে নদীতে জ্বর উঠে গেছে। আরে মাস্টার এলান করে দিচ্ছে, নিচতলার কেউ দোতলা আইবা না, দোতলার কেউ নিচতলায় নামবা না। পুরা লঞ্চের ভিতরে কান্নার আওয়াজ। লিপন টেলিফোন করে কান্দে আর বলে, মা গো, আমি তোর লেগে 2টা কাপড় আনছি রে মা, মনে হয় কাপড় 2টা আর তোর হাতে পৌঁছাইতে পারবো না, তোরে মনে হয় কাপড়টা পরাইতে পারবো না। এই কথা শুনলে কোনো মা তো আর স্থির থাকতে পারে না, বা পাগলের মতো হয়ে গেছে। বাবারে তোর কি হইছে? তুই কোন নদীতে আসোস বাবা বল? আমি মাছটাছি রে বাবা, আমি মাছটাছি। আল্লাহু আকবার। রিপন কিছুক্ষণ পর আবার টেলিফোন করছে, ও মা আমারে মাফ করে দাও রে মা, লঞ্চটা বাঁচবে না, লঞ্চটা মনে হয় ডুইবা যাইব গো মা। ও মা, কত কষ্ট তোরে আমি দিছি রে মা, মারে আমারে মাফ কইরা দে। এই কথা বইলা রিপন তো টেলিফোন কাইটা দিছে, আর যতই কল করে কল হয় না বাবা, ওই লঞ্চটা তো ডুইবা গেছে গো বাবা। চাঁদপুরের ত্রিমোহনায় সখীপুরের লঞ্চটা ডুইবা গেছে। আমারে লঞ্চটা ডুবার একদিন পর
ডুবাডুরা যায় লঞ্চ থেকে ভিতর থেকে মরা মানুষগুলা বের করে। ওই লিপনের লাশটাও ফুলিয়া গেছে, লাশটা বের করছে। আইডি কার্ডের ঠিকানা পায়া সেনাবাহিনীরা লাশটা নিয়ে সখীপুর রওনা দিছে। লাশের দুর্গন্ধে মানুষগুলা কাছে আসে না, সবাই নাকের ভিতরে কাপড় লাগায়। একটা দরদির নাকে তো গন্ধ লাগে না। আরে মা, মার নাকে তো গন্ধ লাগে না। ওই পচা লাশটা জড়ায় ধইরা মা ঠোঁটের ভিতরে চুমুকায়, কপালে চুমুকায়, কান দেয়ার বলে রিপুন রে, কি কাপড় কিনলি রে বাবা? আমি মারে পরানোর আগে তুই নিজেই সাদা কাপড় পরলি। ও বাবা, তুই কি কাপড় কিনলি? এই কথা বলতে বলতে ওই যে মার মাথার তারটা ছিঁড়া গেছে, ওই যে মা পাগল হয়ে গেছে। ও যুবক, ওই মার মনে কেমনে তোরা কষ্ট দেও রে ভাই? ও যুবক, আমার নবী জানে মা হারানোর কি ব্যথা, আমার নবী জানে বাপ হারানোর কি ব্যথা। আমার নবী জীবনে বাবার আদর পায় নাই রে ভাই। আমার নবী 6 বছর বয়সে বাবার কবর জিয়ারতে যায় মা আমেনারেও হারাইয়া চিরয়েতিম হয়ে গেছে। যুবক, জীবনে যতদিন বাঁচবি ওই মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবি না। আজকে বাড়িতে যায় মার কাছে মাপ চাইবি। আমি শরীয়তপুরি চ্যালেঞ্জ করে বলে গেলাম, আমার মা বাবার দোয়া তোর সাথে থাকলে পৃথিবীর কোথাও তুই ঠেকবি না। আর মার বরদোয়া থাকলে আমি শরীয়তপুরীর দোয়া করাইলে কাজ হইব না, মুফতি ফেরদাউস সাহেব দোয়া করলে কাজ হইব না, কাবার ইমাম আয়েশা দোয়া করলেও কাজ হইব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যায় মার হাত ধরে কোন কোন যুবক মাপ চাইতে পারবা দেখি তো, হাতটা দেখাও তো। আল্লাহ তাকায় দেখো, আল্লাহ তাকায় দেখো হালিউরার দিকে, আল্লাহ তাকায় দেখো নামদাইলের দিকে। এই গভীর রাতে যুবকগুলা ওয়াদা করছে মার কাছে মাপ চাইব। এই যে তলবিলিম গুলা বসে বসে কান্দে, আল্লাহ এই ছাত্রদেরকে শামসুল হক ফরিদপুরি বানায় দাও। আল্লাহ এই ছাত্রদেরকে হক্কানি আলেম বানাও, যারা মা বাবার কাছে মাপ চাইব এরা যেন মা বাবার খেদমত করে জান্নাত কামাইতে পারে। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।